হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব, তোমরা যারা আমাদের হচ্ছে যে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের তো অনেকের যে প্রাক নির্বাচনী পরীক্ষা এগুলো চলছে, তাই না? তো তোমাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমরা হচ্ছে যে তোমাদের যে গণিত বিষয়টা আছে, তোমরা অনেকে গণিত বিষয়ের সাজেশন চেয়েছো, তাই আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা স্কুলে আসা প্রশ্ন, এই প্রশ্নটা একটা স্কুলে আসছে। তো এখান থেকে তোমরা আর কি আইডিয়া পাবে যে তোমাদের প্রশ্নটা কিরকম হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি সেট খ, দেখতে পাচ্ছ। তো তোমরা জানো তোমাদের হচ্ছে এমসিকিউ এ থাকে 30 আর সৃজনশীলে থাকে হচ্ছে 70। তো এখানে 70 মার্কের ভিতরে তোমার হচ্ছে যে 5টা সৃজনশীল করতে হয় এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হয়। তো দেখো কোনটা থেকে কি কি করবে আমরা সব আজকে বিস্তারিত বলে দেবো। তো ক বিভাগ থেকে একটি করতে হয়, খ বিভাগ থেকে একটি, গ বিভাগ থেকে একটি এবং ঘ বিভাগ থেকে একটি একটি করতে হয়, এটা সবাই জানো। এবং এরপরে 4টা করার পরে ধরো আরেকটা তোমার তো করতে হবে, তোমার মেইন 5টা করতে হবে। তো 4 বিভাগ থেকে 4টাই যে ক এবং নিচে আছে যে খ, প্রত্যেক বিভাগ থেকে একটা একটা করে করার পর আরেকটা বিভাগে তুমি একটা এক্সট্রা ম্যাথ করবে। ওকে, টোটাল 5টা করবে। তো এই সেটটাই দেখো কি আসছে যে আমাদের যে আর এর একটা মান আছে, তো এখানে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার কি হবে যে 50 থেকে ছোট হবে এবং এস এর মান আছে। তো এখান থেকে আমাদের এফ এক্স এক্স কিউব ইজিক্যাল টু এত হলে -3 এর মান কত, এবং পি অফ আর নির্ণয় করে দেখো যে পি আর এর সংখ্যা হচ্ছে টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে আর ও এন হচ্ছে সংখ্যা, এবং ক্রোমোজোমের নিয়ম অনুসারে এস থেকে এক্স ও এর মান নির্ণয় করো। এর পরবর্তীতে দেখো আমাদের কি হবে, এ বি সি এ এম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এন এগুলো বের করতে হবে, এবং আমাদের এই কয়ের এই মানটা লাগবে এবং ক্ষয়ের এই মানটা লাগবে এবং গয়ের আমার এই মানটা লাগবে। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা কি করব, আস্তে আস্তে সবকিছুই আসলে সমাধান দেখার চেষ্টা করব। তো দেখো এখানে হচ্ছে তারপরে হচ্ছে যে 3 নম্বরে আমাদের একটা কি আছে, যে একটা জ্যামিতি আছে, এই জ্যামিতিটা অ্যান্সার করতে হবে। তো তোমরা যারা আমাদের মেইনলি হচ্ছে যে অঙ্ক কোর্স করছো না, তারা হচ্ছে যাদের ক সেট আছে তারা কিন্তু আমাদের অঙ্ক কোর্সটায় ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো যাদের হচ্ছে মেইনলি ধরো যে বাংলা যে প্রথমে, যাদের বাংলা প্রথমে যে এই প্রশ্নটা ছিল, ওই যে এই প্রশ্নটা, এবং বাংলা দ্বিতীয়তে যাদের এই যে এই প্রশ্নটা ছিল এই ক সেটের, তারা কিন্তু আমাদের যে যে গণিতের জন্য আমরা কোর্স করাচ্ছি, গণিত এবং ইংলিশের জন্য। তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে যে যারা ভর্তি হবে না, অর্থাৎ যারা হচ্ছে বাংলা ক সেট কমন পেয়েছো, কেবলমাত্র তারাই এই কোর্সটায় ভর্তি হবে। কি বললাম, যারা হচ্ছে আমাদের বাংলা যে আমাদের ক আছে, বাংলা কটা যারা কমন পেয়েছো তারা আমাদের কোর্সটায় ভর্তি হতে পারবে। এবং যারা ভর্তি হবে না তারা কখনো ভুলেও মেসেজ করবে না, তোমারও সময় নষ্ট হয় আমারও সময় নষ্ট হয়। তাই যারা বাংলা ক সেট ছাড়া অন্য কোনো বিভাগ আছো তারা এই কোর্সটায় ভর্তি হওয়ার কোনো দরকার নেই। যারা ক সেট ছাড়া অন্য কোনো সেট আমাদের মিল পাও নাই, অর্থাৎ বাংলা যারা মিল পাও নাই তাদের হচ্ছে দরকার নেই ভর্তি হওয়ার। আর যারা বাংলা কতে যারা মিল পেয়েছো তারাই ভর্তি হবে, ঠিক আছে? কারা ভর্তি হবে, বাংলা কতে যারা মিল পেয়েছো তারা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার কোর্সটা করতে পারো 100 টাকা, এবং সেকেন্ড পেপার কোর্স হচ্ছে আমাদের 100 টাকা। এবং যারা হচ্ছে তোমার হচ্ছে গণিত কোর্সটা করতে চাও, যাদের ধরো গণিত পরীক্ষার জন্য দরকার, তারা আমাদের গণিত কোর্সটাও করতে পারো। সেখানে আমরা গণিতে তোমাদের হচ্ছে যে সবগুলো যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো তোমরা আমাদেরকে দেখিয়ে দেবো, এবং হচ্ছে তোমাদের এমসিকিউটা সলভ করে দেবো। এবং যাদের শুধু হচ্ছে গণিতের এমসিকিউ দরকার তারা 100 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, এবং যাদের সৃজনশীল ও এমসিকিউ দুইটাই দরকার তারা 250 টাকা দিয়ে ভর্তি হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে নিচের ভর্তির যে পুরো প্রক্রিয়া বলে দিচ্ছি, তুমি ভর্তি হতে তোমার নাম, ক্লাস, বিষয় এগুলো লিখে দিবে, ঠিক আছে? এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো কারা যোগাযোগ করবে, যারা কেবলমাত্র হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি যে 01576654124, ঠিক আছে? 01576654124। যারা মাত্র হচ্ছে যে বাংলা বিভাগে যারা কমন পেয়েছো, বাংলা কতে যারা কমন পেয়েছো তারাই মাত্র আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের যে যে ইংলিশ অঙ্ক এই কোর্সগুলো করতে পারো। তো এরপরে আমরা বাকি অংশে চলে যাই। অঙ্কটায় দেখো, অঙ্কটায় হচ্ছে যে এটা হচ্ছে অন্য একটা সেট। এখানে যে সেটে একটা খ সেট, একটা স্কুলে আসা প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন থেকেও তোমরা অনেক কিছু কমন পেতে পারো যদি ভালোভাবে করে যাও। এরপরে যে 4 নাম্বারটা দেখতে পাচ্ছ, 4 নাম্বারে আমাদের কি আসছে দেখো, 4 নাম্বারে হচ্ছে আমাদের এ বি এ সি সমান হলে অতিভুজ বিসি এবং ডি এর উপর যে মধ্যবিন্দু এটা প্রমাণ করতে হবে। এবং এই ম্যাথটা অনেক জায়গায় আসে, এই যে প্রমাণ করো, একটা হচ্ছে উপপাদ্য, এই উপপাদ্যটা তোমাদের অনেক জায়গায় আসছে। তো এই উপপাদ্যটা তোমরা যেই সেটের হও না কেন, তোমরা সবাই এই উপপাদ্যটা করে যাবে যে এম এন ও কিউ আর সমান্তরাল হলে প্রমাণ করো যে এম এন হবে কি হাফ কিউ আর। এবং যে ত্রিকোণমিতি যে ম্যাথটাকে দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু অনেক ভাইটাল একটা ত্রিকোণমিতি, এটাও কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই ত্রিকোণমিতি অংশটাও। তো এখানে তোমার টেন থিটার মান দিয়ে আছে, সাইন থিটার মান তো বের করতে পারবে, কারণ টেন মানে কি, টেন মানে আমরা জানি হচ্ছে কি লম্ব বাই ভূমি, তার মানে হবে 3/4, আর এটার মান কত হবে 5। সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 3/5 হবে আমাদের সাইন এর মান।
এরপর x এর মান এত হয়, y এর মান যদি এত হয়, অর্থাৎ এখানে x এর মান যদি হয় এত প্লাস এত, তারপর নিচে হবে কি 1 মাইনাস রুট ওভার 4। এবার তোমার যোজন বিয়োজন করতে হবে এবং সেটার মান বের করতে পারবে না, খুব ইজি একটা ম্যাথ। এবার প্রমাণ করে দেখাও যে এটা সমান সমান tan আলফা। তো এই যে এটাকে তোমার ভাঙাতে হবে, ভাঙিয়ে তোমার দেখতে হবে যে এটা এটাই হয় কিনা, ঠিক আছে। এরপর হচ্ছে 6 দেখো কি আসছে আমাদের একটা, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার, হ্রাস পেলে ক্ষেত্রফল এত হয়। এই যে সমবাহুর যে ক্ষেত্রফলের সূত্রটা √3/4 স্কয়ার, এটা দ্বারা যে অঙ্কগুলো আছে তোমাদের পরিমিতি চ্যাপ্টারে, এই অংশগুলো তোমরা ভালোভাবে করে যাবে, কারণ এই যে এই সমবাহু ত্রিভুজের যে দৈর্ঘ্য বাড়ে কমে এগুলো দ্বারা প্রচুর প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। এবং রম্বসের যদি একটা ক্ষেত্রফল দেওয়া থাকে এবং একটা কর্ণ থাকলে আরেকটা কর্ণ বের করতে হয়, এগুলোও করবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে হাফ ইন্টু একটা কর্ণের দৈর্ঘ্য, একটা হচ্ছে আরেকটা কর্ণের দৈর্ঘ্য। এইভাবে সমান সমান তুমি 1994 দ্বারা করবে এবং একটা কর্ণ দৈর্ঘ্য তুমি ইজিলি পেয়ে যাবে, কারণ একটা তো দেয়াই আছে। এবং হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, হ্যাঁ এই যে এটা দ্বারাই করতে পারবে, এবং রম্বসটির পরিসীমা বের করতে হবে। এরপরে ঘ নম্বরটাই কি দেখতে পাচ্ছ, ঘ নম্বরে হচ্ছে আমাদের একটা ওই যে 7 নম্বরে কোশ্চেন আসছে কি, আমাদের হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক বের করতে হবে। এরপর এটা হচ্ছে আয়তলেখ করতে হবে। 8 দেখতে পাচ্ছ আমাদের তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। ক্ষতে কি আছে, যে সারণী থেকে গড় তাপমাত্রা বের করতে হবে। এরপরে ওই সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক বের করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যে সকল সেটে আসো সবাই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে যাবে, ঠিক আছে। এখানে সেট গঠন পদ্ধতি বলতে কি বুঝো, এরপর f অফ x x স্কয়ার মাইনাস 4x প্লাস c হলে প্রমাণ করো যে এটা সমান সমান এত। এরপরে উৎপাদকে এটা বিশ্লেষণ করতে হবে এবং p অফ x এর একটা মান দেওয়া আছে, এখানে সমান সমান হবে মেইনলি, এখানে মাইনাস না, এখানে হবে p অফ x সমান সমান এই যে এই মানটা দেওয়া আছে এটার মান বের করবে। এবং হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ, এটা প্রমাণ করবে। এবং এবিসি বৃত্ত অন্তর্গৃহীত চতুর্ভুজ এডিসি এর মান বের করা, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে যেগুলো ব্যবহার করা একটা ত্রিভুজের যে এসি এবি এগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে এটা করাই দিচ্ছি, দাঁড়াও। 5 নাম্বারটা ধরো একটা ত্রিভুজের কি বলা আছে, যে পিথাগোরাসের 7 নাম্বারটায় যে এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, হ্যাঁ এটা 90 ডিগ্রি হলে তার মানে এসি এ বি হচ্ছে 5। আচ্ছা এ বি 5, তার মানে রেখে দিলাম এ বি সি। আচ্ছা এ বি যদি আমার 5 হয়, আর কি দিয়ে আছে এসি হচ্ছে 12, তার মানে এটা কত হবে, √12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা না না না, এটা হবে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে √ওভার হবে 169 ইজিক্যাল টু হবে 13, অর্থাৎ বিসি এর মান কত হবে, বিসি এর মান হবে তোমার হচ্ছে 13, ঠিক আছে। এরপরে যে tan আলফার মান এত হলে sin এর মান কত, এটা তো আমরা আগে দেখাই দিলাম, তোমাদের প্রথমেই আসছে। এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত বের করো। সমকোণী ত্রিভুজের যে একটা অতিভুজ এত হলে ত্রিভুজটির পরিসীমা কত, এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। এটা তো ইজি ইজি ম্যাথ আসছে, তো এই জন্যই বললাম এটা হচ্ছে তোমাদের একটা ভাইটাল সাজেশন, এটা সাজেশন হিসেবে নেবে। এবং এখানে যতগুলো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এই সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা সবগুলো সলভ করবে, তোমার যেই সেটেরই হও না কেন সকল সেটের জন্য এই সাজেশন, অর্থাৎ ক খ গ তারপরে হচ্ছে যমুনা সকল সেট আছে সবার জন্য এই সাজেশনটা তোমরা করবে, ঠিক আছে। এই সাজেশনটা সবার জন্য তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে যাবে। তো এই পর্যন্তই। এবং যারা হচ্ছে যে পাঞ্জেরি ক, যাদের হচ্ছে পাঞ্জেরি ক দরকার গণিতে যাদের পাঞ্জেরি ক দরকার তারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে, আমাদের গণিত কোর্সে ভর্তি হবে। যাদের পাঞ্জেরি ক দরকার গণিত কোর্সে ভর্তি হবে, মাত্র 250 টাকা দিয়ে তোমরা আমাদের গণিত কোর্সে ভর্তি হতে পারবে। এবং আমরা তো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমাদেরকে দিয়েই দিয়েছি, তোমরা আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে হচ্ছে যে এই কোর্সটায় ভর্তি হয়ে নেবে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের আবার এই যে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবে 01576654124। এখানে কারা মেসেজ দেবে, যাদের হচ্ছে ক সেট আমাদের যে বাংলা যে প্রশ্ন আমরা দিয়েছিলাম বাংলার সাথে যাদের মেলে তারাই হচ্ছে আমাদের যে গণিত কোর্স এবং অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে মেসেজ দিবে। অন্য কোনো সেট যারা আছো তারা এখানে মেসেজ দিলেও কোনো লাভ হবে না, ঠিক আছে। তারা এখানে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই, শুধু শুধু ইনবক্স ভারী হবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। এবং হচ্ছে পরবর্তীতে আমরা আরেকটা তোমাদেরকে এটার এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো এবং আরেকটা সাজেশন দেবো একটু পরে, তোমরা সেটাও একটু দেখে যাবে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে।